বাংলাদেশে বর্ষাকাল একটি রোমান্টিক এবং প্রাণবন্ত ঋতু। আকাশে সাদা মেঘের ভেলা, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, গাছপালার সবুজ রং যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। এই বর্ষার দিনেই আমাদের কলেজের বন্ধুদের নিয়ে একটা পিকনিকের পরিকল্পনা করি। অনেকে বলেছিল, বর্ষায় আবার পিকনিক হয় নাকি? কিন্তু আমরা ভিন্ন স্বাদের একটা অভিজ্ঞতা চাইছিলাম। তাই সাহস করে ঠিক করলাম, পঞ্চগড়ের কাছে একটি ছোট্ট গ্রামে যাব, যেখানে একটি নদী, চারপাশে ধানক্ষেত আর একটি পুরনো মন্দির আছে। আমরা মোট 10 জন বন্ধু কলেজের ক্লাস শেষে সকাল সকাল বেরিয়ে পড়ি মাইক্রোবাসে। আকাশ তখন হালকা মেঘলা, মাঝে মাঝে সূর্যের ঝিলিক পড়ছে। রাস্তায় চলতে চলতে গান, গল্প আর হাসিতে মুখর হয়ে উঠল আমাদের পরিবেশ। কেউ গিটার নিয়ে এসেছিল, কেউ স্ন্যাক্স আর কেউ ক্যামেরা। পুরো যাত্রাটা যেন একটা উৎসবে পরিণত হল। ঘণ্টাখানেক পর আমরা পৌঁছে গেলাম নির্ধারিত জায়গায়। গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। নদীর ধারে বট বট কাশবন, দূরে দূরে জলপাই গাছ আর বাতাসে কাঁচা মাটির গন্ধ। আমরা প্রথমেই নদীর ধারে গিয়ে বসে পড়লাম। কেউ নদীতে নেমে জল ছিটাতে লাগল, কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ করেই আকাশ কালো হতে শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামে। আমরা সবাই দৌড়ে গিয়ে একটি পুরনো কাঠের ঘরের নিচে আশ্রয় নিই। সবার কাপড় ভিজে গিয়েছে, কিন্তু তাতে যেন মজা আরও বেড়ে গেছে। একজন বলে উঠল, এই বৃষ্টির মধ্যে গরম চা হলে মন্দ হয় না। গ্রাম থেকে একজন স্থানীয় ভদ্রলোক আমাদের দেখে এগিয়ে এলেন এবং আমাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার পরিবার খুবই অতিথিপরায়ণ, আমাদের জন্য চা আর মুড়ি ভাজা এনে দিলেন। সেই গরম গরম চা আর মুড়ি খেতে খেতে বৃষ্টির শব্দ, দিগন্তজোড়া সবুজ আর ঠান্ডা বাতাস জীবনের এক অনন্য মুহূর্ত তৈরি করল। বৃষ্টি থামার পর আমরা আবার বাইরে যাই। চারপাশের মাঠে পানি জমে গেছে, কাদা হয়ে আছে, কিন্তু কেউ থামেনি। ছেলেবেলার মতো সবাই জুতো খুলে কাদায় হেঁটে বেড়াতে লাগল। কেউ কেউ আবার গাছ থেকে কাঁঠাল পাড়ার চেষ্টা করল। এরপর আমরা সবাই মিলে নদীর পাড়ে একটি শুকনো জায়গা বেছে নিয়ে পিকনিকের খাবার বার করি। আমাদের সাথে ছিল পোলাও, মাংস, ডিম, সালাদ, ফল আর মিষ্টি। গ্রামের একটি ছোট দোকান থেকে শীতল পানীয় নিয়ে এসেছিলাম। দুপুরের খাবার শেষে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই। কেউ গাছের ছায়ায় শুয়ে পড়ে, কেউ নদীর পাশে বসে গল্প করতে থাকে। বৃষ্টির পর প্রকৃতি যেন আরও তরতাজা লাগছিল। পাখির ডাক, নদীর কলকল শব্দ আর হালকা বাতাসে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছিল। বিকেলের দিকে আমরা স্থানীয় একটি মন্দির দেখতে যাই। সেই মন্দির প্রায় 200 বছরের পুরনো, তার গায়ে লতাপাতা জড়ানো এবং দেয়ালে টেরাকোটার কাজ এখনও স্পষ্ট। আমরা সেখান থেকে গ্রামের একটি মেলা দেখতে যাই, যেখানে ছোট ছোট দোকান, খেলনা, পিঠা আর গ্রামীণ সঙ্গীত চলছিল। ফিরতি পথে সবাই অনেকটা ক্লান্ত, কিন্তু মনটা ছিল ভরপুর আনন্দে। কেউ ঘুমিয়ে পড়ে, কেউ জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে। আমি ভাবছিলাম, এই বর্ষার দিনে পিকনিক না করলে হয়তো এতটা মনোমুগ্ধকর অভিজ্ঞতা হতো না। এই পিকনিক আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে। প্রকৃতির এত কাছাকাছি থাকার অভিজ্ঞতা আমাদের মনে দীর্ঘস্থায়ী একটা ছাপ রেখে গেছে। বর্ষায় পিকনিক করা ঝুঁকিপূর্ণ হলেও সেটাই আমাদের স্মৃতিকে আরও রঙিন করে তুলেছে। উপসংহার: বর্ষার দিনে পিকনিক শুধুমাত্র একটি আনন্দের উৎসব নয়, এটি প্রকৃতির সাথে এক ধরনের একাত্ম হওয়ার সুযোগ। আমাদের জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই প্রকৃতি থেকে দূরে সরে যাই, কিন্তু এমন একটি দিনে, যেখানে বৃষ্টি, কাদা, খাবার আর বন্ধুত্ব মিলেমিশে এক অপূর্ব স্মৃতি গড়ে তোলে, সেটিই আসল জীবনের স্বাদ।